লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এটা মিসেস, এটা বউ, এটা আমার বউ। নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই স্বাগত। যেহেতু তোমরা সবাই জানো যে আমরা একটা জায়গায় যাবো, সেই কারণে আজ এখন 3টে বাজে আর এখন আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে আমার মোটরসাইকেল নিয়ে যাবো একটা দাদাদের দোকানে, তারপর সেই দাদা আমাদের বাসে উঠিয়ে দিয়ে আসবে। কারণ আগে আমাদের ট্রেন ছিল 11টার সময়, আমি একবার ভুলবশত টিকিটটা কেটে ফেলেছি 8টা 40-এর সময় ট্রেন, সেই কারণে খুব সমস্যায় পড়ে যাচ্ছি। আর এখন রাত 3টের সময় আমরা এই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়বো। এখান থেকে যাবো আমরা একটা দাদাদের দোকানে, তারপর সেই দাদা আমাদের ছেড়ে দিয়ে আসবে বাস স্ট্যান্ড পর্যন্ত। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি। আমার দোকান থেকে প্রায় 20 কিলোমিটার দূর দাদাদের দোকান, আর প্রায় আধা ঘন্টা পরে আমরা দাদাদের দোকানে চলে এসেছি। দাদারা এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। আমি বলেছিলাম যে আমরা 4টের মধ্যে চলে আসবো, কিন্তু আমরা 4:30টার সময় পৌঁছেছি, তাতে কোনো অসুবিধা হবে না। এখন যাব, যেহেতু শিবরাত্রির কারণে এই যে রাস্তায় আমরা এসেছি, এই রাস্তার বাস সব বন্ধ, সে কারণে খুবই সমস্যা আছে। তারপরে এখানকার পুলিশ বলল যে রাস্তাটা বন্ধ থাকার কারণে এই দিক দিয়ে আসবে না, তোমাদের হাই রোড দিয়েই যেতে হবে। সেই কারণে দাদা আমাদের এখানে হাই রোডে ছেড়তে আসলো। আর এখানে এসেও 3টে-4টে বাস চলে গেল, কিন্তু একটা বাসও দাঁড়ালো না। আর প্রায় আধা ঘন্টা আমরা হাই রোডের উপরে দাঁড়িয়েছিলাম। তারপরে একটা টাটা সুমো আসলো। সেই টাটা সুমো ভাড়ার মতোই, বাসের মতো সেও ভাড়া নিল। আর অনেকটা গাদাগাদি করে আমরা ঢুকে কোনো রকম বসে পড়লাম। আর এই যে গাড়িটাও আমাদের ছেড়ে দিয়েছে। আর টাটা সুমোতে করে গোরখপুর আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো দেখো, আমরা এই মাত্র গাড়ি থেকে নামলাম, আর এখন আমরা যাচ্ছি স্টেশনে। অনেকটাই সময় দেরি হয়ে গেছে, আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় আছে। বাস পাইনি বলে খুবই সমস্যা হচ্ছিল। আজকে শিব পুজোর কারণে অনেকটা সমস্যা হয়ে গেছে। তা যাই স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো গাইজ, ফাইনালি আমি গোরখপুর স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এইখানেই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে থাকে। আগেরবার যতবারই গেছি দাঁড়িয়ে থাকে ট্রেনটা, কিন্তু এবার এখনও আসেনি। কি জানি কেন আসেনি, হয়তো একটু পরেই চলে আসবে। দেখো এইখানে দাঁড়িয়ে থাকে, ট্রেনটা পুরো রেডি থাকে, শুধু আমরা এসে উঠে পড়ি। 11টার সময় ট্রেন থাকে, কিন্তু এখন 8টার সময় ট্রেন, 8:30টায়, তাও ট্রেনটা এখনও আসেনি। কি জানি কি হবে। আর কিছুক্ষণ বসে থাকার পরে ট্রেনটা চলে এসেছিলো, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। উপরের সিটটা মোটর, আর এই সাইডের উপরেরটা আমার, কিন্তু বর্তমানে আমরা নিচে বসে আছি। তারপরে এখন ট্রেনটা ছাড়বে তখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে তো কিছু খাইনি। আর এখন 8টা 9টা বাজতে চললো, এখন আমরা খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ি। আর দেখো, তোমরা তো জানো যে আমরা পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন সেই পাস্তাটা আমি খাবো এখানে, আর মোটো এই ভাতগুলো খাবে। মোটো বলছে আমি পাস্তা খাবো না, পাস্তা ভালো লাগছে না, শুধু আমি ভাত খাবো। আর মোটো ভাত খাবে, আর আমি শুধু পাস্তাটাই খাবো, তাছাড়া এখন আর কিছু খাবো না। আর রাত্রেবেলা খাবো রুটি আর আলুর তরকারি। তাই আমাদের খাওয়া দাওয়ার পরে আমি এদিকে শুয়ে পড়েছি, এখন একটু ঘুমাবো। ঘুমের পরে এখন আর তোমাদের দেখাবো না, আর পরের দিন যখন নামবো তখনই দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের নামার সময় চলে এসেছে, 3টে 6 বেজে গেছে। এখন আমরা নামবো নৈহাটি স্টেশনে। আর দেখো গাইস, ফাইনালি পশ্চিমবাংলায় পা দিলাম প্রায় 1 বছর পরে। খুবই আনন্দ লাগছে। যখনই নৈহাটি নামি খুবই মজা লাগে, কারণ মনে হয় যে না, নিজের একটা জায়গায় চলে এসেছি, একটা অন্যরকম জোশ চলে আসে নিজের মধ্যে। আর দেখো বন্ধুরা, আমি এই প্রথম নৈহাটি স্টেশনে দেখছি এতটাই ফাঁকা। কারণ আমি এর আগের বার যতবারই এসেছি, আমি কোনোদিন এতটা ফাঁকা দেখতে পাইনি। যখনই আসতাম দেখতাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। হয়তো কোনো পুজোর সময় আসতাম, কোনো অনুষ্ঠানের সময় আসতাম, সেই জন্য হয়তো। আর এবার কোনো অনুষ্ঠান নেই, সেই কারণে পুরোটাই স্টেশন ফাঁকা। আর এই 3 নম্বর লাইনে, 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি আসবে 4:20 সময়, কৃষ্ণনগর লোকাল। যেহেতু আমরা কৃষ্ণনগর যাবো, সেখানে কৃষ্ণনগর লোকাল আমাদের ধরতে হবে। তারপরে আমি এদিকে আমাদের টিকিটটাও কেটে নিয়েছি, 2টো টিকিট কেটে নিয়েছি কৃষ্ণনগরের, 30 টাকা নিল। আর এখন আমরা দুজনে ব্রাশ করবো। ব্রাশ করার পরে একটু কফি খাচ্ছি সকালবেলায়, তাতে একটু ভালো লাগে কফিটা খেলে, একটু বমি বমি ভাবটা যাতে না আসে। ট্রেনের মধ্যে করে যেতে হবে, তারপরে আবার বাসে যেতে হবে, খুবই অসুবিধা। আর কিছুক্ষণ বসে থাকার পরে দেখো এখানে আমাদের ট্রেনে চলে এসছে। এখন আমরা ট্রেনে উঠে পড়বো। আশা করি কোনো ভিড় হবে না, কিন্তু দেখো লোকজন অনেকটাই দাঁড়িয়েছে গেটের পাশ দিয়ে, ভিতরে অতটাও ভিড় নেই। আর ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। দেখো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালবেলা অতটা ঠান্ডা লাগছিল না। আর প্রায় 1 ঘন্টা পরে আমরা কৃষ্ণনগর নেমে গেছি। এখন তো আরও আনন্দ লাগছে যে বাড়ির কাছে চলে এসেছি অনেকটা, আর বেশি সময় নেই। আর স্টেশন থেকে বেরিয়ে আমরা আবার টোটোতে করে যাচ্ছি। এখন যেতে হবে আমাদের করিমপুর বাস স্ট্যান্ড, নতুন যে বাস স্ট্যান্ডটা হয়েছে কৃষ্ণনগরে, সেটাই যেতে হবে। আর বাস স্ট্যান্ডে এসেই আমরা সিটটা পেয়ে গেছি। বাসটা ছেড়েও দিচ্ছিল, কিন্তু বাসে উঠে দেখি যে সিট আছে, সেখানে আমরা দুজন সিটে বসে পড়েছি। আর এদিকে দেখো সূর্যটা, এখনও সূর্য ভালো করে উঠতে পারেনি, হালকা হালকা বোঝা যাচ্ছে, কোনো রকম অতটা তেজ নেই সূর্য। আর প্রায় 1.5 ঘন্টা পরে বন্ধুরা ফাইনালি আমি নেমে পড়লাম বেতাই বাজারে। এটা আমাদের বেতাই বাজার, বেতাই বাস স্ট্যান্ডে নামলাম। এখান থেকে তারপর টোটোতে করে আমরা যাব আমাদের বাড়িতে। আর সামনে ওটা হচ্ছে আমাদের বেতাই হাই স্কুল। আর এখন যেহেতু আমি যাব শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে কেউ নেই, দাদা বৌদির কাছে বনগায়, দাদার শ্বশুর বাড়ি, সেই কারণে যাবো আমরা শ্বশুর বাড়িতে। আর কিছু মিষ্টি নেওয়ার পরে আমি আর মোটো এদিকে উঠে পড়েছি। আর দেখো কত যে আনন্দ লাগছে আমার মোটর, বলে বোঝাতে পারবো না।
বাড়ি আসার একটা অন্যরকমই মজা। আর বন্ধুরা দেখো এখানে মেলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেতায় শিব মন্দিরে মেলা। একটা মন্দির আছে বড় মন্দির, সেখানে যেহেতু কালকে শিব পুজো ছিল সেখানে খুবই মেলা বড় হয়েছিল। আর আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হবে বিকালবেলায়, হয়তো সবাই আসবে, কিন্তু আমি কোনোদিন আসিনি আর আসবো না। আর দেখো আমি এই যে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুরের রান্নাঘর, এটা বড় ঘর। আর তারপরে আমি স্নান দান করে নিয়েছি, যেহেতু কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তাই কালকের যে প্রসাদ ছিল একটু খিচুড়ি প্রসাদ, সেখান থেকেও একটু খেলাম। আর ভাত রান্না হয়েছে, সেই ভাতগুলো খাবো। আর দেখো সিমের তরকারি রান্না করেছে বাটা মাছ দিয়ে, ভাতগুলো একদমই ভালো লাগছে না, আমি তো খেতেই পারছি না। আমার তো ছোটো ভাত খাওয়ার অভ্যাস, মানে আদব চাল খাই ওইখানে। আর এখানে আমি এক হাতা ভাত নিয়েছি, তাও অর্ধেক থেকে গেছে, একদমই আমি খেতে পারছি না। শুধু রুটিটাই, বাড়িতে এসে শুধু রুটিটাই আমার খেতে ভালো লাগে। আর এখন যাচ্ছি আমি আমাদের বাড়ি, মানে ডাঙাপাড়ায়। আর যেতে যেতে আমার এই বন্ধুর সঙ্গে দেখা হলো। আমার বন্ধু আজকে আবার চলে যাবে 27 তারিখ, ও চলে যাবে ব্যাঙ্গালোরের কাজে। আর আমার বন্ধু গিয়েছিলো, যেহেতু ও ব্যাঙ্গালোর চলে যাবে সেই কারণে বাজার এসেছিলো। আর এদিকে আমি একটু পেট্রোল নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে গাড়ি রাখা আছে, সেই গাড়িতে তেল ভরতে হবে। আর আমার বন্ধু এদিকে কিছু বাজার করেছে, 50 টাকা নিয়েছিল, 5 টাকা ফেরত এসছে। ও সেটাও বলছিল সবাইকে বলে দিস, তাই আমি একটু বলে দিলাম তোমাদের। আর দেখো আমি বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে কাকিমাদের মানে জেঠিমাদের বাড়ি। আর এই কাকিমা এই সর্ষেগুলো নেড়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এই ঘরের মধ্যে যে শস্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাকিমার। যেহেতু আমাদের বাড়ি বর্তমানে কেউ নেই, সে কারণে কাকিমা এখানে সর্ষেগুলো রেখেছে, যখন সবাই চলে আসবে তখন আবার বের করে নেবে। আর এটা হচ্ছে আমাদের ঘর, সামনে এখানে ঠাকুমা ঘুমায়, এই পাশটায় দাদা, তারপরটা আমি ঘুমাই। আর আমি এখান থেকে গাড়ি চাবিটা নিলাম, এটা হচ্ছে মোটরসাইকেলের চাবি। মোটরসাইকেলটা আমাদের ঠিক না, এটা হচ্ছে পিসির ছেলে, মানে দাদার গাড়ি হয়। যেহেতু আমরা পিসিতে দোকানে গিয়েছিলাম যে দাদার অ্যানিভার্সারিতে, সেই দাদারই গাড়ি। আর এখন এই গাড়িটা আমি নিয়ে যাব, কারণ বাড়িতে কেউ নেই চালানোর মতো, আর গাড়িতে তেল নেই। সেই কারণে আমি আমাদের গ্রাম থেকে, মানে নতুনপাড়া বাস স্ট্যান্ড থেকে আমি এখান থেকে একটু তেল নিয়েছি, যাতে গাড়িটায় তেল ভরে আমি একটু ঘুরতে পারি। আর ঘোরার পরে আমি তেল পাম্প থেকে তেল ভরে নিয়ে আসবো। আর দেখো গাড়িটাও কত সুন্দর লাগছে, এখন খুব একটু আনন্দ লাগছে যে বাড়ি এসে সাইকেল চালাতে একদমই ইচ্ছা করে না। ওইখানে বসে গাড়ি চালায়, বাড়ি এসে যদি সাইকেল চালাতে হয় তাহলে কার ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির, এখনও তৈরি হয়নি। আর ওই যে একটা বাঁশের ঘর আছে ওখানে, ওটা বর্তমানে আমাদের মন্দির আছে, কিছুদিন পরে ওটা ঠিক হয়ে যাবে। আর কালী পুজোর সময় সব বন্ধুবান্ধবরা যখন আসে তখন খুবই মন খারাপ হয়ে যায়, কারণ আমি আসতে পারি না, বন্ধু বান্ধবী সবাই থাকে। তারপরে আমি আসলাম বাগানে, এখানে ভাইয়েরা দেখো সবাই গেম খেলছে, সব মোবাইল নিয়ে ব্যস্ত। আর তারপরে এখান থেকে দুটো ভাইকে নিয়ে চলে আসলাম আমি এখানে কুল পাড়তে, কারণ আমি তো অনেক দিন হলো কুল খাই না, আমিও আমার মোটেও খাই না, দুজনে খেতে খুব ইচ্ছা করছিল, সেই কারণে আমরা চলে আসলাম এখানে। আমিও গাছে উঠেছি, আর একটা ভাই নিচে থেকে একটু ভিডিও করে দিয়েছিল। আর ফাইনালি আমি কুলটা নিয়ে বাড়িতে চলে এসেছি। আমার মোটো দেখে এখানে ওর একটা বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছে। আর দেখো অনেকটাই কুল হয়েছে, এই কুলগুলো এখন মাখা খাবো, অনেকদিন তো খাই না, খুবই মজা লাগবে খেতে, খুবই ইচ্ছা করছে। মুখে তো এখনই জল চলে আসছে ভিডিওটা দেখার সময়। আর দেখো কত সুন্দর হচ্ছে, এর মধ্যে লঙ্কা দিয়ে মাখাবে। আর এই যে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শালা, মানে আমার বউয়ের না, আমার মোটর দাদা। আমার এই দাদা হচ্ছে ছোটোবেলা একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর মাথায় একটু আঘাত লেগেছিলো, সেখান থেকে একটা শিরা শুকিয়ে গেছে। আর ও একটু বাচ্চা বাচ্চা, মানে একটু অ্যাবনর্মালের মতো কথা বলে। আর এই দরজাটা ওই ঘর থেকে আমি খুলে নিয়েছি, ওনটা বলছিল দরজাটা ফেলে দেবে। আমি বললাম যে না, দাও আমার কাছে দাও, আমি একটু এদিক ওদিক ঠিকঠাক করে দিই, একটু পেরেক মেরে, যাতে দরজাটা কোনোভাবে কাজে লাগানো যায়। আর আমার দরজাটা ঠিক হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমাদের গ্রামে, মানে আমাদের পাড়ায়। আর আমার মোটো মা, মানে আমার শাশুড়ি, দাদা সবাই যাবে ওই শিব মন্দিরে খিচুড়ি প্রসাদ খেতে। আর এখানে ভাইরা সব বসে আছে, এরা ফোন করেছিল, আমার এই পাশেরটা ফোন করেছিল যে আয় আমরা বসে আছি। তারপরে ওখানে সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আমি আর আমার মোটো যাচ্ছি মেলায়। এই যে আবার মেলায় চলে এসেছি, দেখো কী পরিমাণে লোক এসছে এইখানে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছে। খিচুড়ি প্রসাদ দিয়েছে বলে খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, আমি সঠিক খাইনি, কিন্তু আমার মোটা খেয়েছে যেহেতু, তাই আমাকে বললো। আর ভাবতে পারিনি যে মেলাটা এত বড় হবে। যখন আমি এই মেলায় আসতাম 3-4 বছর আগে, যখন আমি ইউপিতে থাকতাম না, এইখানে থাকতাম, তখন এতটা ভিড় হতো না। এখন দেখি মেলাটাও অনেক বড় হয়, আর ভিড়ও ভালোই হয়। আর অনেক দিন যেহেতু আমরা চাউমিন খাইনি পশ্চিমবাংলার, সেই কারণে মেলা এসে আমি আর আমার মোটো এখানে 2 প্লেট চাউমিন নিয়েছি। চাউমিনটা খেতে অতটাও ভালো হয়নি, কিন্তু যেহেতু অনেক দিন খাই না সেই কারণে একটু খেলাম। মেলায় এসে যে কী আর খাবো, সেই কারণে একটু চাউমিন খেয়ে নিলাম। আর চাউমিনটা খাওয়ার পরে এখানে আমরা একটু ফুচকা খাবো। পশ্চিমবাংলার ফুচকা একটু অন্যরকম টেস্ট, তাই অনেক দিন খাওয়া হয় না, যেহেতু ওইখানে ফুচকা অন্যরকম টেস্ট হয়। পশ্চিমবাংলার ফুচকাটা আমার একদমই ভালো লাগে না, কারণ কি এখানে টক জল প্রচণ্ড পরিমাণে দেয়। আর ফুচকাটা খাওয়ার পরে আমি মোটোকে নিয়ে আসলাম এখানে, এই যে স্প্রিং পটেটো। আর আমার এটা বন্ধু দেখো যে কী বলছে, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এটা মিসেস, এটা বউ, এটা আমার বউ। হ্যাঁ বন্ধু আমার খুব ভালো। এই দেখো বন্ধুর বউ, এটা আমার বান্ধবী, এটা বন্ধু, দুজনেই বিয়ে করেছে একসঙ্গে, এটা বর বউ হয়ে গেছে এখন। তো মেলা শেষ করে আমি আর আমার মোটো বাড়ি চলে আসছি। আর বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিও দিতে দেরি হওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।